হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে নিয়ে আসছি একটি সিম্পল সালোয়ার, যেটা আপনারা অনেক সহজে বুঝতে পারবেন এবং সব ধরনের সালোয়ার তৈরি করা হয় এই একটি মাপের সাহায্যে। তো এখানে 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি এবং আমি কাপড়টিকে কেটে রেখেছি। শুধু আপনাদের এখন বুঝিয়ে দেব কিভাবে অনেক সিম্পল ভাবে আপনারা একটি সালোয়ার তৈরি করবেন। তো আমি প্রথমে লম্বার অংশটা মেপে নেব, তবে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে দেব এবং নিচে মুহুরির অংশে আরও হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবো। তো আমি এখানে 37 ইঞ্চি লম্বা দিব সালোয়ারটি। আমি এখানে নিচে আমি মার্ক করে নিলাম। তো আমি এই লেসটি দিয়ে নিচে বসিয়ে দেব এইভাবে। অনেক সিম্পল এবং অনেক সহজ মেথডে শেখানোর চেষ্টা করেছি। তো দেখুন কিভাবে ইজিলি তৈরি করতে পারবেন এই সালোয়ার। আমি এখানে 15 ইঞ্চি নিব হাইয়ের মাপ। তো আমি হালকা একটা শেপ দিয়ে নিয়েছি এবং নিচের অংশটাও আমি শেপ দিয়ে নিয়েছি এবং আমি 5.5 ইঞ্চি এক্সট্রা রেখে তারপর আমি কাপড়টিকে কেটে নিয়েছি। তো এইরকম লেস দেওয়ার জন্য নিচের অংশে আপনারা এইভাবে সালোয়ারটি কাটতে পারেন। তবে আমার মনে হয় এটি বেস্ট উপায় অনেক সহজভাবে সালোয়ার সেলাই করার। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং অনেক অল্প সময়ে এই সালোয়ারটি তৈরি করা হয়েছে। তো আমি আমার সাইডে বন্ধ অংশ রেখেছি এবং অপর সাইডে খোলা অংশে রেখেছিলাম। তো চলুন সেলাই করা যাক। তো আমি প্রথমেই যে কাজটি করব সেটা হচ্ছে নিচের যে অংশটা আছে মুহুরির অংশ, সেই অংশটা আগে সেট আপ করে নেব। সেটা যে কোনো সালোয়ারের ক্ষেত্রে হোক, আমরা প্রথমে নিচের অংশটা ক্লিয়ার করে নেব। প্রথমে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব নিচের অংশে। ভাঁজ দিয়ে হাত দিয়ে হালকা করে স্ক্র্যাচ করব হাফ ইঞ্চি পরিমাণ। তো শুধু হাত দিয়ে স্ক্র্যাচ করে সেলাইটা বসালে ভালো আসবে না, এই জন্য আমি ভাঁজ করার পরে একটা সেলাই বসিয়ে দেব। এতে করে কাপড়টা নড়াচড়া করবে না এবং সুন্দরভাবে সেট করা যাবে। তো হয়ে গিয়েছে আমার সেলাই। আমি এখন লেসটা বসিয়ে নেব। ঠিক যেভাবে আছে সেভাবেই আমি বসিয়ে দেব। দেখুন অনেক স্মুথলি কাজটা করতে হবে। তো আমি এইখানে একেবারে সাইডে লেসটা রেখে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো আপনারাও বাসায় চেষ্টা করবেন এভাবে সেলাই করার জন্য এবং অনেক ইজিলি এটি তৈরি করা যায়। তো একটা সেলাই দেওয়ার পরে আমি আরও একটা সেলাই দিয়ে নেব আরেক সাইডে। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন এত ইজিলি তৈরি করা যায় সালোয়ার। তো হয়ে গিয়েছে, ঠিক সেম ভাবে আমি আরও একটি অংশ করে নেব। আমি আরও একটি অংশ অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখুন হয়ে গিয়েছে আমার 2টি অংশ। তো এখন আমি প্রথমে সাইড সেলাই করব না, যেহেতু এটা কলি দেওয়া নেই, এই জন্য আমি প্রথমে কোমরের যে অংশ, হাইয়ের যে অংশ আছে সেই অংশটা সেট করে নেব। দুইটা টুকরা এভাবে আমি রেখে নেব। নিচেরটা হবে সোজা অংশ এবং উপরেরটা হবে এরকম উল্টা পাশ। এইভাবে দেখে তারপরে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা সেলাই দিয়ে দেব। এইভাবে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কলি দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। যারা অনেক হেলদি তাদের জন্য কলি দিলে অনেক ভালো হয় এবং আপনাদের ইচ্ছা মতো কলি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো হয়ে গেল আমার এক অংশ। আমি এই অংশেও
সেলাই করে নিব। আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তো দেখুন হয়ে গিয়েছে আমার 2 অংশে সেলাই। আমি এই অংশেও সেলাই দিয়েছি এবং এই অংশেও সেলাই দিয়েছি। এইভাবে সমান করে রেখে তারপরে নিচের যে মোহরির অংশটা আছে সেটা আমি মেপে সেলাই করে নেব। আমি 5.5 ইঞ্চি এক্সট্রা রাখবো। আমি 5.5 ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেন আমি সেলাইটা করব। তো এখনো যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আমি সেলাইটা দিয়ে নেব এবং আরো একটি সেলাই বসিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। এরকম ভাবে সালোয়ার সেলাই করলে অনেক সময় কম লাগে এবং অনেক ইজিলি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে তৈরি করার জন্য। আপনারা যারা একেবারেই নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন আমার সেলাই শেষ হয়ে যাচ্ছে। তো নিচের অংশটা শেষ হয়ে গেছে। আমি আরো একটি সেলাই দিয়ে নেব। আমি আরো একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইয়ের প্রথমে আপনারা এইভাবে টেকেন দিয়ে নেবেন, তা না হলে সেলাইটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন রাবারের জন্য যে এক্সট্রা কাপড়টা রেখেছি সেটা আমি মুড়িয়ে নেব। তো প্রথমে আমি এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে নেব। তো আমি এখানে এই ইলাস্টিকটা ইউজ করব 1.5 ইঞ্চি পরিমাণে। তো আমি 1/2 ইঞ্চি ভাঁজ করে এইভাবে একটা সেলাই দিয়ে নেব। তো 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় ভাঁজ দিয়ে আমাকে এভাবে সেলাই করে যেতে হবে। তো রাবারের জন্য যতটুকু প্রয়োজন ঘর ততটুকুই রাখতে হবে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো আশা করি আমার এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো হয়ে গিয়েছে আমার সেলাইয়ের অংশ। তো আমি এখন যে ইলাস্টিকটা সেট করব সেটার জন্য আমি কোনো ফাড়া রাখিনি বা কোনো জায়গা রাখিনি। আমি যে এখানে সেলাইটা আছে সেই সেলাইটা আমি এইভাবে এটা দিয়ে কেটে নেব। তো আমি এভাবে কেটে আমি সেলাইটা কাটবো, এখানে কাপড় কাটবো না। সেলাইটা ফাঁকা করে আমি এই পাশ দিয়ে এলাস্টিক সেট করব। এই দেখুন হয়ে গিয়েছে। তাহলে কাপড়টি নষ্ট হবে না বা দেখতেও ভালো লাগবে। তো হয়ে গেছে, আমি এখন ইলাস্টিক সেট করব। তো এর আগে আমি আরো একটি প্যান্ট সালোয়ারের সবকিছুই দেখিয়ে দিয়েছি, কিভাবে ইলাস্টিক সেট করতে হয়, কিভাবে কলি দিতে হয়। তো আপনারা ডেসক্রিপশনে সেরকম ভিডিও দেখে আসবেন। তো হয়ে গিয়েছে আমার রাবার সেট। তো দেখুন আপনারা রাবার সেট করার পর এভাবে টেনে টেনে কুচিগুলো সোজা করবেন এবং সমানভাবে যাতে কুচিগুলো সেট হয় আপনারা সে বিষয়ে খেয়াল রাখবেন। তো কুচিগুলোর মাঝখান দিয়ে আমি আরো একটি সেলাই বসিয়ে দেব যাতে ইলাস্টিকটা ভালোভাবে সেট হয়। তো হয়ে গিয়েছে আমার সালোয়ার। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।